কাজের ছেলেকে দিয়ে আগাম জেসি ও রেশমি সোফায় বসে আড্ডা দেয়। এমন সময় কবির একটি ছেলে নিয়ে বাসায় প্রবেশ করে বলে, জেসি, আজকে থেকেই এই ছেলে বাসায় কাজ করবে। জেসি বলল, সত্যি তুমি আমার জন্য কাজে ছেলে নিয়ে আসলে? কবির বলল, তোমার জ্বালায় ঠিকমতো ব্যবসা বাণিজ্যে মন দিয়ে করতে পারছি না, তোমাকে ছেলে এনে দিয়েছি, তুমি যা খুশি করো। আমি রুমে গেলাম। কবির চলে গেল। কমল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রেশমি ও জেসি ছেলেটির দিকে হা করে তাকিয়ে আছে, কারণ ছেলেটিকে দেখে কোনো দিক থেকে কাজের ছেলে মনে হয় না, সুটাম দেহের অধিকারী। রেশমির মন চাইছে কমলকে কাছে টেনে নিতে। জেসি বলে, তোমার নাম কি? কমল বলল, ম্যাডাম, আমার নাম কমল। জেসি বলল, বাহ, সুন্দর নাম তো, আগে কোথাও কাজ করেছো? কমল বলল, জি না ম্যাডাম। রেশমি বলল, ম্যাডামের সব কাজ করতে হবে। কমল বলল, আমি যে কোনো কাজ করে দেব, আমার টাকা দরকার। জেসি বলল, টাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না। কমল বলল, ঠিক আছে ম্যাডাম। জেসি বলল, তুমি সোজা ভেতরে রুমে চলে যাও। তাই করে ভেতরে চলে যায়। রেশমি বলল, তোর কাজের ছেলেকে আমার পছন্দ হয়েছে। জেসি, কমলকে মাঝে মধ্যে আমাকে একটু দিস, আমি কিছু কাজ করাবো। জেসি বলল, কাজের লোক হাওলাত দেব? ন্যারেটর তাই করে দুজনে হেসে ওঠে। ড্রেসিং টেবিলের সামনেই কবির রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য, আর জেসি বিছানায় শুয়ে আছে। কবির রেডি হয়ে বলল, আমি 1 সপ্তাহের জন্য শহরের বাইরে যাচ্ছি। জেসি বলল, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। কবির বলল, আমাকে বিরক্ত করবে না, ফোনে তোমাকে কাজের ছেলে এনে দিয়েছি। জেসি বলল, আরে বাবা, ঠিক আছে, তোমাকে বিরক্ত করব না। কবির আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। জেসি বিছানা এলোমেলো ভাবে শুয়ে আছে। একটু পরে কমল 1 কাপ চা নিয়ে ম্যাডামকে ডাকে। কমল বলল, ম্যাডাম, ম্যাডাম, আপনার ব্যক্তি নিয়ে এসেছি। ম্যাডামের কোনো সারা শব্দ না পেয়ে কমল চাটা রেখে জেসির গায়ে হাত দিয়ে ডাকে। কমল বলল, ম্যাডাম, আপনার ব্যক্তি এনেছি। জেসি বলল, কই দে। জেসি উঠে বসে। কমল বলল, এই নিন। জেসি চাটা মুখে দিয়ে বলে, বাহ, তুই তো চাটা ভালো করেছিস, আসলে আমার মাথাটা ধরেছে, তাই শুয়ে আছি, আমার মাথাটা একটু টিপে দে তো। কমল বলল, আমি আপনার মাথা টিপে দেব? এটা কি ঠিক হবে? জেসি বলল, তোর সমস্যা হলে চলে যা, আমি অন্য লোক ঠিক করে নেব। কমল বলল, না না, আমি তা বলিনি। জেসি বলল, আমার পাশে বসে মাথা টিপে দে। তার মাথাটা টিপতে থাকে। জেসি তার মজা নিতে থাকে। একটু পরে বলে, কমল, ঘাড়টা টিপে দে। আর কোনো কথা না বলে ঘাড়ে হাত দিতেই জেসি কমলকে টেনে কাছে শোয়ালে। জেসি কমলকে টেনে কাছে শোয়ালেই কমল বলে, এসব কি করছেন ম্যাডাম? জেসি বলল, যা, নির্বেশ হয়ে যা, না হয়তো চাকরি যাবে। ন্যারেটর আর কোনো কথা বলছে না। জেসি কমলের সারা গায়ে হাত বোলাতে থাকে। এক সময় কমল উঠে পালায়। জেসি বলল, পালিয়ে কোথায় যাবি? আমার কাছে ধরা দিতে হবে। ন্যারেটর জেসি আবারও বিছানায় শুয়ে যায়। সকালবেলা জেসি সোফায় বসে মোবাইলে কি সব দেখছে। এরই মাঝে কমল বলে, ম্যাডাম, সবজি বাজার লাগবে, বাজারে আমি যাব নাকি আপনি যাবেন? জেসি বলল, তুই বাজারে আনবি? মানে বাজারে আমি যাব, তবে একটা সমস্যা হয়েছে। কমল বলল, কি সমস্যা, আমাকে বলেন। জেসি বলল, তোকে বললে কি সমাধান হবে? কমল বলল, বলে দেখেন, হয়তো হতেও পারে। জেসি বলল, মনে রাখিস, কথা দিয়েছিস, আমার পায়ের ব্যথা, হাঁটতে পারছি না। কমল বলল, আমি তো বললাম আমি বাজার করে নিয়ে আসি। জেসি বলল, বাজার করতে হবে? কমল বলল, তাহলে উপায়? জেসি বলল, উপায় হলো আমার পাটা একটু টিপে দিলে ভালো লাগলে আমি বাজারটা করে আনবো। কমল বলল, পা টিপে কি ব্যথা চলে যাবে? জেসি বলল, তুই কিন্তু কথা দিয়েছ দে না, আমার পাটা একটু টিপে পায়ের কাপড় তুলে দেয়। কমল জেসির পায়ের দিকে একবার, মুখের দিকে একবার তাকায়। জেসির মনে মনে বলে, বাধা এখন কোথায় যাবে? কমল জেসির পা টিপতে থাকে। জেসি পায়ের কাপড় হাঁটু পর্যন্ত তুলে ফেলে। কমল তাতে হাত বোলাতে থাকে। জেসি ফিল নিতে থাকে। এর মাঝে জেসির কাছে ফোন আসে। জেসি রিসিভ করে কথা বলে। জেসি বলল, হ্যালো রেশমি, কেমন আছিস? রেশমি বলল, তোকে একটু কথা বলতাম। জেসি বলল, বল না, কি বলবি? রেশমি বলল, তোর কাজের ছেলে কমলকে একটু আমার কাছে পাঠাবি, আমি একটু কাজ করাতাম। জেসি বলল, এই কথা, পাঠাবো, তোর ফোন নাম্বার দিয়ে একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। ফোন রেখে দিল। কমল বলল, ম্যাডাম, আর পারছি না। জেসি বলল, হয়েছে, চল আমার সাথে। কমল বলল, কোথায় যাব? জেসি বলল, আমি বাজারে যাব, আর তোকে আমার বান্ধবীর বাসায় যেতে হবে, তাকে একটু সাহায্য করতে হবে। কমল বলল, আমি কি ওনার বাসা চিনি? জেসি বলল, আমি বাজারে যেতেই নামিয়ে দেব, তাছাড়া ফোন নাম্বার দেব তোর, তুই চল আমার সাথে। তারা দুজন বাহিরে চলে গেল। রেশমি রুমে শুয়ে বই পড়ছে। এমন সময় কমল দরজার সামনে এসে বলল, ম্যাডাম, আমি ভেতরে আসবো? রেশমি বলল, ও কমল যে, আসো ভাই। রুমে প্রবেশ করে রেশমির পাশে দাঁড়ায় এবং বলে, বলেন, আমার কি করা লাগবে? রেশমি বলল, আমার পাশে বসো, তুমি তো শিক্ষিত ছেলে, এই বই একটা দারুণ গল্প আছে, পড়লে বুঝতে পারবে। আর কোনো কথা না বলে রেশমির বিছানায় বসে পড়ে। রেশমি কমলের গা ঘেঁষে বসে। কমল বইটি পড়তে থাকে আর রেশমি কমলের গায়ের ঘ্রাণ নিতে থাকে। কমল বলে, ম্যাডাম, একটু সরে বসেন। রেশমি বলল, এতে সরে বসার কি আছে? রেশমি আরো কমলের গা ঘেঁষে বসে। কমল উঠতে গেলে রেশমি কমলকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে গায়ের ওপর তারা কম্বল দিয়ে নিচে চলে গেল। রাতে কমল বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে। এরই মাঝে জেসি এসে কমলকে দেখে লালসা চোখে থাকায় ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কমলের ওপর। কমল অনেক চেষ্টা করে, অবশেষে জেসির কাছে পরাজয় বরণ করে। জেসি তার কামনা বসানো মিটাতে থাকে। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।